হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে আছি আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয় যৌন রোগের ব্যাপকতা মানে কত জায়গায় ছড়াইছে, কতটুক ছড়াইছে, কি পরিমাণে ছড়াইছে, এটা আমার কথা না ভাই, বিভিন্ন রিপোর্ট থেকে সংগ্রহ করে আমি এই তথ্যগুলো দিচ্ছি। সেইখানে আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটা নিয়ে যে আমরা যে বিভিন্ন ধরনের গোঁড়ামি করে থাকি, এই গোঁড়ামি করলে এই জিনিসটা দিনকে দিন আরও বেড়ে যাবে। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আমরা আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যৌন রোগের ব্যাপকতা মানে হচ্ছে ছড়িয়ে পড়া, কতটুকু পরিমাণ ছড়িয়েছে এই যৌন রোগটা, সেটা একটু আমরা দেখব। এই রোগের ব্যাপকতা নিয়ে বাংলাদেশে কোনো সমীক্ষা এখন পর্যন্ত হয় নাই। যুক্তরাষ্ট্রের সমীক্ষা অবস্থায় তা আমরা একটু জানতে পারি। যুক্তরাষ্ট্রে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সূত্র অনুসারে 2002 সালে 15 লাখ থেকে 30 লক্ষ আমেরিকান পুরুষ এই ধরনের জননাঙ্গের সমস্যায় আক্রান্ত হয়েছে। প্রায় 42% এশিয়ান পুরুষ এই রোগে আক্রান্ত হয়েছে। এদের অনেকেই চিকিৎসকের পরামর্শ নিতে বিব্রত বোধ করেন, লজ্জা পান আর কি, বিব্রত বোধ করেন মানে লজ্জা পান। 1999 সালে প্রতি 1000-এ 22 জন আমেরিকান পুরুষ এই রোগের সংক্রমণ হয়েছে। এই ধরনের এই প্রতি 1000-এ যে 22 জন আমেরিকান পুরুষ এরা সংক্রামিত হয়েছে এবং পরামর্শের জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন। আর যারা যান নাই তাদের রিপোর্টটা আর এখানে আসে নাই। বয়স বাড়ার সাথে সাথে এ রোগে আক্রান্ত সংখ্যা বাড়তে থাকে। 40 থেকে 70 বছর বয়স পর্যন্ত 50% জন পুরুষ ক্ষণস্থায়ী এবং আংশিক উত্থানজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে। উত্থান বলতে মানে লিঙ্গ দাঁড়ানোর সমস্যা, লিঙ্গ দাঁড়ায় না, এই যে উত্তেজিত হলে লিঙ্গ দাঁড়ানো, সেটা সেই সমস্যায় সে ভুগতেছে কতজন? 50%, অর্থাৎ 100 জনে 50 জন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ডায়াবেটিক্স, কিডনি সমস্যা, মাদকাসক্তি, উচ্চ রক্তচাপ ও রক্তনালীর সমস্যায় আক্রান্ত রোগীর প্রায় 70% এই রোগে ভুগে থাকেন। মানসিক অসুখের কারণে প্রায় 10 থেকে 20% পুরুষ এ অসুখে ভুগতেছেন। সকল ডায়াবেটিক রোগীর এ সমস্যা ভুগে থাকেন। আবার হার্টের রোগীরাও কম বেশি এই সমস্যা ভুগে থাকে। তবে যারা স্ট্রোক করে, স্ট্রোকের রোগী, এটার সংখ্যাও অনেক বেশি, যে স্ট্রোকের রোগীরাও ম্যাক্সিমামই আপনার এই যৌন সমস্যায় ভুগেন। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এই যে যৌন সমস্যার যে প্রকোপ বা এটা ছড়ানোর ব্যাপারটা, এটা কিন্তু করোনার থেকে ভাই কোনো অংশে কম নয়, অনেকখানি ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে এই বিষয়ে কোনো রিপোর্ট তৈরি হয় নাই বা কোনো ধরনের কি বলে জরিপ হয় নাই, বিধায় আমরা আসলে আমাদের দেশে রিপোর্টটা জানতে পারি না। তবে আমাদের চিকিৎসা অভিজ্ঞতা থেকে আমরা যে জিনিসগুলো পাই বা দেখি, সেখানে আপনার দেখা যায় যে অনেক পুরুষ এবং নারী এই রোগে আক্রান্ত হয়েছেন। বন্ধুরা আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো পর্বে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।